রাস্তা থেকে তুলে নিয়ে পালাক্রমে দর্শন, তিনজনে মিলে। দিনের দিন আমরা যে অমানুষ হয়ে যাচ্ছি, আমাদের মনুষ্যত্ব বিলীন হয়ে যাচ্ছে, যে আমরা যে শিক্ষার শুধু বলি ফোটাচ্ছি, কিন্তু আমরা মনুষ্যত্ব হারিয়ে ফেলছি। তাই চলুন আমরা মেয়ের মুখেই শুনি কি ঘটেছিল সেদিন। ওইখানে দিয়ে অনেক খারাপ কাজ করছে, আসছে তাও দেখছে, তাও কিছু করলো না। মহিলা দুই লেট হয়ে গেছে। পরে সজীবে, ও আমার ফ্রেন্ড, ওকে কি তুই যদি একলা যাবি, কিভাবে তোকে বাসাম বাসা একসাথেই যাওয়া যায়, তোর আমি নামাই দিব নে। পরে আমরা গাড়ি বাসিনা দিয়ে গাড়িটা আসতেছি। পরে একটা লোক বলে তোমরা এখানে দাঁড়াও। পরে ও দাঁড়াইছে, তোমরা কই যাইতেছো? পরে আমরা সব কিছু ভাইঙ্গা কইছি। পরে ওর কথাটা শুনে দিতে চাপ দেওয়া রাস্তায় আমার টাইম দিয়ে একটা জঙ্গলের ভিতরে লেগে গেছে। কতগুলো লোক দেখছিল, তাও কিছু বলে না। আমাদের কিশোর সমাজ, এটা কিশোর সমাজ বলে। দুইটা মহিলা দেখছে আমার নিতে, ওইখানে দিয়ে অনেক খারাপ কাজ করছে, আমার মারছে, তাও দেখছে, তাও কিছু করলো না। মহিলা দুইটা কিসের মহিলা হইলো? আমি ওয়েট করতেছি। পরে রাস্তা থেকে কিছু পোলাপাইন আসছে, মানে কলেজের সাইডে রাস্তা থেকে কিছু পোলাপাইন আসছে। পোলাপাইন এসে আমার দুইটা মুখটো কাটকে আর আমার গলায় ছুরি ধরে আমার সাইডে নিয়ে গেছে। সাইডে নিয়ে যাওয়ার পরে আর আমার একটা ফ্রেন্ড ছিল, মেয়ে, ওই সাইডে ছিল, ওরে নিয়ে গেছে কই জানি, ওরে আমি আর দেখিনি ফার্স্ট টাইমে। পরে আমার মারাটার পরে বলতেছে, কয় বাসায় কল করে টাকা চা 50,000 টাকা দিতে বলবি। ফার্স্ট টাইম 1 লাখ টাকার কথা বলছে, পরে 50,000 টাকা দিবি, না হয় তোরে ছাড়বো না, তোরে মাইরে ফেলবো। ভাই ওকে অনেক সাইডে ভাই একটা মানে চিপা জায়গায় নিয়ে গেছে, ওর সাথে ভাই অনেক খারাপ কিছুই হয়েছে। রাতে এই বন বিভাগের ভিতর থেকে অন্ধকার একটা মেয়ে এবং সাথে কয়েকজন ছেলে আসতেছে। তো আমি জিজ্ঞেস করলাম তোমাদের এখানে কি? তো মেয়ে ভয় পেতেছিল, তো ছেলেকে জিজ্ঞেস করলাম, ছেলেও ভয় পেতেছিল। তো ভয় পাওয়ার পর আমি জিজ্ঞেস করলাম তোমাদের কোনো ভয় নেই, আমি এলাকারই ছেলে। তো তখন ওরা বললো যে ভাই ছেলের একটু চোখের ইশারা দিচ্ছে, তখন বুঝলাম যে আসলে সমস্যা হয়েছে। তখন ছেলেকে আমি সাইডে নিয়ে জিজ্ঞেস করলাম, ছেলে বললেন যে ভাই আমরা শরীয়তপুর কলেজে পড়ি, পরীক্ষা দিয়ে যাইতে নিছি, এইখান থেকে ভাই আমাদেরকে ধরে নিয়ে গেছে মানে বন বিভাগের ভিতরে। তো ওইখানে ভাই আমাদেরকে মাইর দূর করছে আর আমাদের মোবাইল টোবাইল নিয়ে গেছে অবস্থায়। তো আমি আবার ওই ছেলেদেরকে জিজ্ঞেস করলাম, ভাই তোমাদের বাড়ি কোথায়? তো বলে এদিকে বলে ওই ছেলেরা দূর দিছে। একটা মেয়ে তাই আমাদের বাঁচান। পরে আমরা যে দেখছিলাম কি ঘটনা, পরে শুনলাম কিছু এলাকা 2-1 আর পাশের এলাকা 2-1 সব মিলে 10-12 জন লোক নাকি মেয়েটাকে ধর্ষণ করছে বন বিভাগের ভিতর নিয়ে। সে যেটা দিবে সেটার উপর আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।